সেজদাবিহীন কেমনে মানুষ হয়? আপনার যে ছেলে নামাজ পড়ে না সে মানুষ কেমনে? আপনার যে মেয়ে নামাজ পড়ে না সে মানুষ কেমনে? আপনার যেই বিবি পর্দা করে না, যেই মহিলা নামাজ পড়ে না সে মানুষ কেমনে বাপ? যার কপালে সেজদা নাই বিশ্বাস করেন সে মানুষ না। সে কি না? মানুষ না, জানোয়ার। জানোয়ার জানোয়ার। তার দিল আছে বুঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। আর আল্লাহ তাআলা নিজে তাকে বলছেন উলাইকা কাল আনআম, জানোয়ার। জানোয়ার আল্লাহ বলছে তুই জানোয়ার। আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বললেন, আমি নামাজ না পড়লে কিসে? আল্লাহ তখন বলবে ও জানোয়ার বলাতে মাইন্ড করছো, ঠিক আছে জানোয়ার উড্রু করে নিলাম। বালহুম আদাল, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যা, তুই গরুও না, ছাগলও না, তুই কুত্তাও না, বিলাইও না, তুই একটা খারাপ। এবার কিরবি ক, এবার ক। সেজদাবিহীন মানুষ মানুষ হয় না। মালিককে যে চেনে না সে মানুষ কেমনে? আমি এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আপনারা মানুষ বানান, ঘর বানান, পরিবার সাজান, বিবি বাচ্চাকে বাঁচান। এটাই জিন্দেগি। এই সোফা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাঠ দিয়া, পৃথিবীর সবচেয়ে সেরা ডিজাইন দিয়ে বানাইবার পরেও খোদার কসম 20 বছরের মাথায় থাকবে না। বলবে এগুলো ফালতু, চলে না, এই ডিজাইন ফেলে দিবে। আমার দাদা মারা গেছে 20-22 বছর, বিরাট বাড়ি ছিল দাদার। আমার চাচা জ্যাঠা, আমার বড় জ্যাঠা এখনো বেঁচে আছে, আমি প্রায় বলি, কিন্তু একটা নুনের বাড়ি, একটা লবণের বাটি আমার দাদার আমলের আমার বাপ চাচার ঘরে নাই, একটাও নেই। আপনার বানানো কিচ্ছু রাখবে না, এরা কিছুই রাখবে না। অনর্থক, অনর্থক, অনর্থক। সন্তানকে সেজদাওয়ালা বানা, সন্তানকে আল্লাহর কোরআন পড়নেওয়ালা বানা। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে চিনেন, আখিরাতকে চিনেন, পরকালকে চিনেন, নিজের জিন্দেগির হিসাব করেন। ছেলের হালাত, মেয়ের হালাত, বিবি বাচ্চার হালাত, এটা নিয়ে ভাবেন। বিবিকে দেখেন, ছেলেকে দেখেন, মেয়েকে দেখেন। সোফা লাগতো না, সোফা ছাড়াও বহুত মানুষে বইয়ে, অসুবিধা হয় না। বক্স খাট ছাড়াও বহু মানুষের ঘুমাইয়ে, আসে কি না বলেন? দুনিয়া চলেই যায় বাপ, আখিরাত চলবে না, আখিরাত চলবে না। ঈমান ছাড়া আখিরাত চলবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতের দিন সকলকেই আসতে হবে ফারদান, একা একা, একজন একজন। কয়জন? কয়জন? একজন একজন, একজন একজন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুঁ দিবে, সব মানুষ যখন কবর থেকে উঠবে আর হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ কোরআনে বলেন শোনো বান্দা, কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, একটা মানুষও কাউকে কোনো বংশের আত্মীয়তার পরিচয় দিবে না। একটা লোকও বলবে না ইনি আমার বাপ, বাপ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, মা বলবে না এটা আমার ছেলে, ভাই বলবে না এটা আমার ভাই, বোন বলবে না এটা আমার বোন। আল্লাহর কসম, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তালাতো ভাই,
কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। কাকে নিয়ে? কাকে নিয়ে? নিজেকে নিয়ে। ইব্রাহিমের মতো নবী ইসমাইলকে দেখবে, এটা সেই ইসমাইল 84 বছর যেই ছেলের জন্য কেঁদে শেষ জামানায় বৃদ্ধকালে একটা ছেলে পাইছিলেন, সেই ছেলেকেও হাসরের মাঠে দেখে আল্লাহর কসম ইব্রাহিম নবী বলবে না ইসমাইল বাপ এদিকে আসো, একবারও বলবে না, বরং ইব্রাহিম নবী বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়াকুব নবী, আল্লাহর নবী বলেন ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখবে, এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যেই ছেলেটাকে ছোট্টবেলায় হারিয়ে কাঁদতে কাঁদতে 2 চোখ সাদা বানাইছিল, হাত্তা বিয়াদ্দাত, সাদা হয়ে গেছিল, 2 চোখ সাদা হয়ে গেছিল, চোখে অন্ধ হয়ে গেছিল। সেই ছেলে ইউসুফকে দেখার পর আল্লাহর কসম ইয়াকুব নবী একবারও বলবে না বাপ আমার এদিকে আসো, না না না, বরং বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মূসা নবী তার মাকে দেখবে, তার বোনকে দেখবে, আল্লাহর নবী বলেন মূসা নবীও বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, মাওলা মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজকে শুধু আমি আমাকে বাঁচাইতে চাই। সব বলবে, সব সব গোটা মাঠ বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। আম্বিয়ারা বলবে, রসুলরা বলবে, আউলিয়ারা বলবে, সাহাবারা বলবে, তাবিঈ বলবে, সিদ্দিক বলবে, শহীদ বলবে, গাউস বলবে, কুতুব বলবে, নামাজি বলবে, আলেম বলবে, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, ফুকাহা বলবে, সব বলবে এক কথা। জিব্রাইল বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমি জিব্রাইলকে বাঁচান। ফেরেশতারাও বলবে, জিনেরাও বলবে। আল্লাহর নবী বলেন হাদিস দ্বারা বোঝা যায় হাসরের ওই কঠিন ময়দানে সব যখন বলবে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই শুনবে। কে যেন এক কোণা থেকে একজন কেবল বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। একজন, একজনই কেবল বলবে মাওলা আজ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি উহুদের ময়দানে দান শহীদ করেছেন যিনি, তিনি বন্ধু তায়েফের রক্তে পাথরের আঘাতে নিজের পিঠটাকে চালনির মতো ছিদ্র করে ফেলেছেন যিনি, তিনি বন্ধু 14 দিন পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন যিনি, সেই বন্ধু 3 মাস যার ঘরের চুলায় রান্নার কোনো আগুন জ্বলে নাই। মত দোস্ত, নওজোয়ান ছেলেরা, ব্রাজিলের খেলোয়াড় জীবনে কোনোদিন তোমার জন্য ভাবে নাই, আর্জেন্টিনার খেলোয়াড় তোমার জন্য কোনোদিন ভাবে নাই। ওরা বেঈমান। ওরা কি? আর্জেন্টিনার খেলোয়াড়রা কি? ব্রাজিলের খেলোয়াড়রা কি? বেঈমান ইমানদারের বন্ধু হইতে পারে না, বেঈমান ইমানদারের প্রিয় হইতে পারে না। কোন ইমানদার যার কলিজার ভিতরে ইমান আছে সে বেঈমানের লাথির কারণে লাফ মারতে পারে না, ফাল মারতে পারে না। তুই মুসলমান বেটা,
তুই ইমানদার। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, এটা মুসলমানের বাচ্চা বলতে পারে না। হৃদয়ে কাবা, হৃদয়ে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর্জেন্টিনা গোল মারলে তুই যখন লাফ মারো, চিৎকার মারো, তোর ইমানের হালাত কি বেড়া? এই মুসলমানের বাচ্চা, তোর ইমানের হালাত কি? আজকে সকালবেলা সকাল 10টার দিকে খবর শুনলাম, আমার মাদ্রাসার পাশে 4-5 মাইল দূরে এক ছেলে, তাগরা জওয়ান, সকাল 10টার দিকে গ্রামবাসী ক্ষেতের মধ্যে কত মাইরা ফালায় রাখছে, লাশ পাইছে। সবাই বলছে অনেক ছেলে গত রাত্রে একসাথে আমাদের সাথে খেলা দেখছে, রাত্রের 1টা-1:30 পর্যন্ত। কখন কি হইল সবাই বলতেছে, কি কারণে কেউ জানে না। কত মদ, কত জুয়া, কত নর্তকী নাচে এক এক দিনের খেলার স্টেডিয়ামের মধ্যে, কত অর্ধ উলঙ্গ নারী তাদের শরীর দেখায়, নাচে গায়, ফুর্তি করে। হোটেলে হোটেলে কত মদের বোতল চলে, জিনা বেবিচার চলে। এটা কোনো ইমানদারের কাছে হাসির উল্লাসের বিষয় হইতে পারে? বলে যুবক, এজন্য হৃদয়ে আল্লাহ, বলেন হৃদয়ে কে? আল্লাহ। হৃদয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন বলেন হৃদয়ে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ে কাবা, হৃদয়ে মদিনা, হৃদয়ে কালো গিলাফ, হৃদয়ে সবুজ গম্বুজ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি একেবারে ছোট্ট 4টা ছোট্ট ছোট্ট আয়াত পড়ছি, আর অল্প একটু এই আয়াতটার তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আলাম নাশরাহ সূরা 94 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি, শুধু তর্জমা বলবো। এই 4টা আয়াতের মূল বক্তব্য, আল্লাহ তাআলা এই 4 আয়াতে সমস্ত নবীদের চাইতে আমাদের নবী, আখিরি নবী, সরদার দু আলম, নবী দু জাহাঁ, নবী দু শাহাঁ, নবী দু আলম, সৈয়দুর রসুল, মুসদ্দিকুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, নবীউল আতকিয়া, সমস্ত মখলুকাতের যিনি নবী, সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একটা বিশেষ, সমস্ত নবীদের চাইতে আলাদা একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। এটা বলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরতে মূসা আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা ফেরাউনকে ঈমানের দাওয়াত দিতে বললেন, তখন মূসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, আল্লাহ ফেরাউনের কাছে আমি যাচ্ছি, যাব দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত, তবে আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমার অন্তরে যে পরিমাণ ঈমান, ইলম, হিকমত, শুজাআত, হিম্মত, ইস্তেকামত যা দরকার, মানে একজন ক্ষমতাধর বাদশাহ যে নিজেকে খোদা দাবি করে, যার বিশাল বাহিনী, অনেক বড় রাজত্ব। তাফসীরের মধ্যে আছে ফেরাউন 40 বছর টানা, ফেরাউনের কোনোদিন সর্দি, কাশি, মাথা ব্যথা, ফেডে অসুখ, ব্যারাম কিচ্ছু হয়েছে না। এমন শক্ত হারামি। গ্রামের কথা না, সভাপতি কইছে, আর এনে কোনো কথা নাই। সভাপতি সাহেব বলছে কেমন ঢাকাইতেছিল, কেমন ডাকাইতে কোনো ছোটখাটো ডাকাইতেছিল না। হ্যাঁ,
এত বড় সাহসী শক্তিমান বেটা। মুসা নবী বললেন, আল্লাহ, তার কাছে যখন আমি দাওয়াত নেব, আমার কলিজার ভিতরে যে পরিমাণ ঈমান, ইলম, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, শুজাআত দরকার, বাহাদুরি, মজবুতি, দৃঢ়তা, সাহস, বীরত্ব, এই সব কিছু আমার দিলে আপনি দিয়ে দেন। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। কি খুলে দেন? তাকওয়া দেন, হিম্মত দেন, ইস্তেকামত দেন, শুজাআত দেন। আমি যেন ফেরাউনের সামনে ভয় না পাই। এটা মুসা নবী চাইলেন। আর আল্লাহ তাআলা মুসা নবীকে চাওয়ার পর এটা দিছেন। আর সেই এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করবে, এখন উনিও তো বাঘা বাঘা সর্দার, সাহসী এবং শক্তিমান আরবের মানুষ, শেষ নিঃশ্বাস পর্যন্ত বাহাদুর, লড়াই ছাড়া, তরবারি ছাড়া যাদের জীবনে একদিনও চলতো না, এরাই কিন্তু আরব। তো এরকম সাহসী, বাহাদুর, কট্টর এদেরকে যখন দাওয়াত দিবে, তো নবীজির দিলের মধ্যেও তো ওই রকম হালাত দরকার। একটা মজার কথা আগে বুঝতে তাহলে বুঝবেন। ফেরাউনকে তো আপনি বুঝছেন মারাত্মক খারাপ ছিল। ফেরাউন তো ফেরাউন। তো নবীজির জামানার যে আবু জেহেল, কি নাম, তে ফেরাউনের তো খারাপ আছে। হ্যাঁ, ফেরাউনের চাইতো তার সাহস বেশি ছিল। কিভাবে? প্রমাণ কি? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। কোরআনের মধ্যে আছে, ফেরাউন মৃত্যুর সময় আপনারা সবাই জানেন, তারে আল্লাহ তাআলা কি করছে? পানির সুবানি দিছে। কি করছে? সুবানি খাইতে খাইতে যখন কাব্বাইতে কাব্বাইতে আর বুঝে বাঁচত না, শেষ। আর ডুবাইতেও পারে না, ডুব দিয়ে আর কাব্বাইতেও পারে না। সর্বশেষ ফেরাউন সে চূড়ান্ত অবস্থায় যখন মালাকুল মউত চলে আসছে, ওই মুহূর্তে ঈমান আনতে চাইছিল, গার হালাই দিছে, মানে গেড়ি নোয়াই লাইছে, বলতে চাইছিল আল্লাহ তাআলা এটা নিজাম গারগারা, মৃত্যুর যখন মৃত্যুর একটা নিঃশ্বাস টানা আছে, কথা বুঝছেননি? এটার একটা গারগারা মানে মৌতের টান। এটা নবীজি বলছেন ঈমান কবুল হয় না যখন গারগারা আসে, ফেরেশতা চলে আসে, তো আর ঈমান গ্রহণ হয় নাই। ফেরেশতা তার মুখে মাটি মেরে দিছে, ফেরাউন ডুবে গেছে। কিন্তু মৃত্যুর সময় সে শেষ টাইমে ঘাড় নোয়াইয়া ফেলছে, এটা বলতেছিলাম। কিন্তু আবু জাহেল বদরের যুদ্ধের দিন মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। দুই ভাই ছোট ছোট, তারা তরবারি দিয়া কোপাইয়া ফালাইছে হেতেরে, ছোট ছোট দুনো ভাই ফালাইয়া, আচ্ছা তোরে কতক্ষণ তরবারি দিয়া কোপ দিয়া শরীরে জাঁজরা করিয়া ফালাইয়া থুইছে, তখনও মরে নাই। বুখারী শরীফের রেওয়ায়েত, অবিহি রামাক, এখনো দম আইয়ে আইয়ে শ্বাস টানে, মরে নাই, কাব্বায় অন। ওই দুই ভাই আইসা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলকে হতে এলাইছে। আল্লাহ নবী বললেন, কয় কি? এরকম ছোট ছোট বাচ্চা আবু জাহেলকে শোয়াইয়ে ফেলছে। মান ইয়ানজুরু মা সানা আবু জাহল, কে আছো দেখে আসবা আবু জাহেলের কি হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, বয়স্ক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি। তিনি গেলেন, গিয়ে দেখলেন এই এখনো নিঃশ্বাস টানে, মরে নাই, বাকি মাতাল গিদনের আর সুযোগ নাই, এরকম শক্তি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তার গর্দানের নিচে, না এই গলার নিচে পাও দিয়া ঠেলা দিয়া ধাক্কা দিয়ে বললেন, লাকাদ আখযাকাল্লাহু ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন,
দেখলি তো আল্লাহ তোরে বেজ্জতি করছে তো, বুঝেন না? এটা বলছেন উনি কে? সাহাবী। এই সময় যেটা বলতে চাইছি, এই ডাকাইতে এইবার সভাপতি কবে হেতে তো আরো বড় ডাকাইত, এটার লেগে কইতে আছি। এইতে কয় কি আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আব্দুল্লাহ আমার গলাটা কাটবার সময় একটু বাড়াইয়া কাটতো, এন দিয়া কাটতো না, তো বুকটা লইয়া কাটতো, যাতে দূরের থেকে রাখলেই বোঝা যায় এটা মক্কার সর্দার আবু জাহেলের মাথা। এবারে কোন হাতে কি না নাম নেই কইছে তো বড় দুষ্ট, ঠিক কিনা বলেন না? এজন্য বললাম আর কি, ফেরাউন তো মৃত্যুর সময় মাথা নোয়াইছিল, কিন্তু এতে কি, এতে কয় আমার আরো বাড়াইয়া কাটো। কেমন শক্ত হারামি, কেমন বড় দুষ্ট। না আস্তাগফিরুল্লাহ, এমন বলে না কোনো মানুষকে, কি না বলা। মুসলমান প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা শেষ 90 বছর পরেও আল্লাহ তাআলা কাউকে তওবা করলে মাফ করে দিতে পারে। হতাশ না হই বাবা। তো এজন্য বললাম, এই আমার উদ্দেশ্য হলো এটা বুঝানো, তাহলে আবু জেহেল কেমন শক্ত আছিল। এরকম লোকদের কাছেই নবীজি দাওয়াত দিবে, তখন আল্লাহ তাআলা ওই প্রশ্ন, এটা তো আবারও আসবে। মূসা নবী তো দাওয়াত দিতে যাওয়ার আগে বলছে, আল্লাহ আমার বুকটা পুরাইয়া দেন, মনে আসেনি? আল্লাহ বলছে দিলাম। এখন আমাদের নবীও তো 40 বছর বয়সে এখন শুরু করবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এক দুইজন না, শত শত বেঈমান, সবটি শক্ত শক্ত, এগুলোকে বলবে। এখন নবীজির কলিজায় এটাও তো ভরে দেওয়া দরকার। আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলে, বন্ধু মূসা নবী চাইছে, তারপরে আমি দিছি। আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি মুখ খুলবেন না, আপনি বলবেন না, আমি এমনিতেই দিয়ে দিছি। আমি এমনিতেই দিয়ে দিছি, আমি এমনিতেই দিছি। যা দরকার 23 বছরের লাগিয়া, একবার না, দুইবার না, 4 বার আপনার কলজা খুলছি। 4 বার, কয়বার? যা দরকার দিছি, দফায় দফায় মাল ম্যাটেরিয়াল সব দিছি। মা হালিমার ঘরে ছিলেন যখন, তখন একবার দিছি। 10 বছর বয়সে আরেকবার দিছি। যেদিন নবুয়তের শুরু 40 বছরের পূর্বে, তখন আল্লাহ দিছে। যেদিন আরশ আজিমের মেহমান হবে মেরাজ, তার আগেও আল্লাহ আবার দিছে। এটাই আল্লাহ বলেন। মূসা নবী চেয়ে নিছে, আপনাকে আমি এমনিই দিছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন, বন্ধু জানেন কি, আমি কি আপনাকে আপনার অন্তর, আপনার বক্ষ আমি নিজের থেকেই কি খুলে দেই নাই? আপনি তো চান নাই, বলেন নাই। আমি এমনিতেই ঈমান, এমনিতেই হিম্মত, এমনিতেই সাহস, তাকওয়া, চোখের পানি, বুকের বল, সব আমি আল্লাহ আপনার কলিজার ভিতরে পুরাপুরি দিয়েছি। এজন্য আল্লাহর নবী বলেছেন, ও মক্কার কাফের কুরাইশ, শুনে নাও, আমারে যদি আসমানের সূর্য এনে দাও, আসমানের চাঁদ এনে দাও, আল্লাহর কসম মক্কাবাসী, আমি মুহাম্মদ আমার কালেমার দাওয়াত ছাড়বো না। আল্লাহর নবী বলেন, আল্লাহি লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদা সালিফাতি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, এই গর্দান থেকে যদি দেহ আলাদা করে ফেলো, তারপরেও মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে লড়ে যাবে। আল্লাহ দিয়েছেন হিম্মত, সাহস, ইস্তেকামত। যেমন বুকে বল দিছেন, তেমন চোখে পানি দিছেন। সারা রাত উম্মতের জন্য কাঁদছেন, সারা রাত। আম্মা জান আয়েশা বলে, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে নবীকে দেখছি,
দাঁড়াইছে, নিয়ত বাঁধছে। আর তাকায় তাকায় আমি দেখছি নবী আমার, স্বামী আমার কতক্ষণ দেখি তাহাজ্জুদ পড়ে। হযরত আয়েশা বলেন, আল্লাহর কসম সারা রাত বেলালের ফজরের আজানের আগ পর্যন্ত আমি দেখছি এক দাঁড়ানো, রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। এই দাঁড়াইয়েই কোরআনের একটা আয়াত পড়ছে আর সারা রাত চোখের পানি ফেলছে, চোখ লাল হইছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুই পাও ফুলে ফুলে গেছে। কি পড়ছে? উম্মতের জন্য কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের গুনার কারণে যদি আপনি আযাব দেন, আপনি দিতে পারেন, কারণ আপনার বান্দা, আপনি বানিয়েছেন, কাজে আপনি আযাব দেওয়ার ক্ষমতা রাখেন। রাখে কিনা? কথা বলেন না। আল্লাহর নবী বলেন, ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু মাওলা এই বন্ধুর দিকে চেয়ে, এই বন্ধুকে মায়া করে যদি আপনি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে আপনি তো সেই ক্ষমতাও রাখেন, দেন না মাফ করে। আমার বাপ যে নবী সারা রাত কেঁদেছেন উম্মতের জন্য, মাফ চেয়েছেন, সেই নবী হাসরের ময়দানে যখন আমার আপনার আমল নামার মধ্যে দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার একটা নামাজ, একটা সেজদা নাই। মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজের সেজদা নাই। আল্লাহর নবী বলবেন, আমার উম্মত সারাটা জীবন কাঁদলাম তোর জন্য, তুই আমার এটা কি নিয়ে আসলি উম্মত? পাকিস্তানের এক বড় বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, ও আল্লাহর বান্দা, নবী যদি হাসরের ময়দানে নিজের পিঠটাকে চাদর সরাইয়া দেখায় আর যদি বলে, উম্মত দেখ, তায়েফের পাথরের আঘাতে পিঠ আমার চালনির মতো ছিদ্র ছিদ্র, বিনিময়ে আমার উম্মত আমার সামনে এটা কি নিয়ে আসলি? আমি আমার মাওলার সামনে কেমনে সুপারিশ করব? সেজদা কই, রুকু কই, গোলামি কই, জিকির কই, তেলাওয়াত কই? 23 বছরের এত কান্না বুঝি তোর কলজা গলাইতে পারে নাই? আমার রক্ত, আমার চোখের পানি, আমার দান দান শহীদ করা, আমার এত কষ্ট বুঝি উম্মত তোরে নরম করতে পারে নাই? আর কত কাঁদলে উম্মত তুই বুঝতি? বলেন না বাপ। নবী আর কত কাঁদলে আপনি নামাজ পড়তেন? যুবক, এই মুসলমানের বাচ্চা যুবক, তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তো নামাজ পড়িস। হ্যাঁ, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি বন্ধুর উম্মত হয়ে থাকো তো নবীকে বেইজ্জতি করো না। নবী কষ্ট পাবে হাসরের ময়দানে আমলনামা দেখলে। এত চুরি, এত জিনা, এত সুদ, এত ঘুষ, এত বেপর্দা দেখলে নবী কষ্ট পাবে। ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআনে আছে, আল্লাহ বলেন, নবী আমার, বন্ধু আমার, হাসরের ময়দানে অনেকের ব্যাপারে বলবে, আল্লাহ এরা আমার কোরআন এটাকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে, অবহেলা করছে। 60 বছরে কোরআন পড়তে পারলেন নাই, আর কতদিন হায়াত দিলে পড়তেন? কথা বলেন না। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিল খুলে দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। ও নবী,
এই কোটি কোটি মানবতাকে, সারা পৃথিবীর মানুষকে কেমনে ঈমান দিবেন, আখিরাত শিখাইবেন, পরকাল শিখাইবেন, কবর বুঝাইবেন, হাসরের মাঠের ভয় দেখাইবেন, জাহান্নাম থেকে বাঁচাইবেন, জান্নাতে নিয়ে যাবেন। এই টেনশন, এই পেরেশানি, এই অস্থিরতা আপনার পিঠ বাঁকা করে লাইছিল চিন্তায় চিন্তায়। আমি আল্লাহ, আমি একাই কোরআন নাজিল করে করে, ওহী নাজিল করে করে, জিব্রাইল পাঠিয়ে পাঠিয়ে আমি আল্লাহ আপনার সব বোঝা আমি হালকা করে দিয়েছি। এই যে সর্বশেষ আল্লাহ বলে, বন্ধু এবার শেষ কথা শুনেন। বন্ধুকে আল্লাহ বলে, আপনি খুশি হয়ে যাবেন দোস্ত। দুনিয়ার কেউ, আপনি বলেন আমার কথা, মেহনত করেন, বিনিময়ে ধরে নেন, মনে করেন কথার কথা। আল্লাহ বলতেছে, মনে করেন বন্ধু 23 বছর মেহনত করার পর কেউ আপনারে মূল্যায়ন করল না, কোনো অসুবিধা নাই, আপনি মোটেই টেনশন করেন না। আপনি আমার কথা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি কুল কায়নাতের উপরে আপনার মর্যাদা আমার পরে সব কিছুর উপরে উঠায় দেব। সব কিছুর উপরে তুলে দেব। ওয়ারাফা'না ওয়ারাফা'না ওয়ারাফা'না, আমি উঠাবো, আমি উঠাবো, আমি বাড়াবো, আমি উঁচা করব আপনার মর্যাদা, আপনার স্মরণ, আপনার শান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, সারা জগৎকে দেখতে বলো বন্ধু আমি কেমন বানাইছি। আর যখন মেরাজে নবীকে নিছেন আর শাজিমের উপরে, আল্লাহ তাআলা তখন বন্ধুকে বলছেন, বন্ধু আমার গোটা জগৎ আপনি দেখেন জগৎ আমি কেমন সাজাইছি। মর্যাদা, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার মর্যাদা কেমন হবে একটা নমুনা বলতেছি। আল্লাহ বলে, বন্ধু শুনেন, আপনার সম্মান কেমন হবে, আপনার আলোচনা কেমন হবে, আপনার মর্যাদা কেমন হবে। আল্লাহ বলেন, আমি একটা স্যাম্পল কই, এক কথায় দোস্ত শুনেন, আমার আলোচনা যেখানে, আপনি বন্ধুর আলোচনা সেখানে। হ্যাঁ, যদি শুনেন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন আজান দিছে মুয়াজ্জিন, আজান হয়েছে তো? কেন হয় নাই? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, হয় নাই আজান মুয়াজ্জিন, বন্ধুর নাম না নিলে আজান পূর্ণ হয় না। ইকামত দিয়েছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সংক্ষেপে কইতেছি, আবার মনে করেন না এর দূরে ফেসাল লাগাই দিব। হ্যাঁ, বুঝে বালা আবার হেমনে ফেঁস ধরনের বেলা এক্সপার্ট, আমলের বেলায় হ্যাঁ হুজুরিটা কইলো কা, হুজুরে হেডা কইলো কা, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে হুজুররা এক এক হুজুর এক একটা ফেঁস লাগাইয়া রাখছে, একটা ফেঁস লাগাইয়া রাখছে, হুজুররা ফেঁস লাগাইয়া রাখছে। ওই ফেঁসের কারণে উনি সাদু আনতে বাইরে থাকতেছে না, আমরার ফেঁসের কারণে। হ্যাঁ হ্যাঁ, ফেঁসটা লাগাইছি আমরা, আমরা ফেঁস লাগানোর কারণে আমরা বিড়ি খায়। হ্যাঁ, আমরার ফেঁসে পইরা, আমরার ফেঁসে পইরা উনি কিস্তি লন, ঠিক না কথাটা? হেসে না এটা? হ্যাঁ, আমরা করে ফেঁস লাগাই দিছি। আমরার ফেঁসের কারণে আপনার বেডি টেলিভিশন চায়, আমরার ফেঁসে। পাগলামি কথার আর জায়গা নাই। হ্যাঁ, পাগলামি কথা থন। কোন আলেম ফেস লাগায় নাই, কোন আলেম ফেস লাগায় না। প্রত্যেকেই প্রত্যেকের মাসলাক বলে, আর প্রত্যেকেই আপনার বুঝে নেওয়া, এটা আপনারও জিম্মাদারি।
আলেম কোনোদিন গন্ডগোল লাগায় না। আপনাকে কোনো আলেম গুনাহ করতে বলে নাই, বলছে কেউ? তাইলে আমি বললাম একামত দিছে একই রকম, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে? না না না, মালিক বলবে বন্ধুর নাম না নিলে একামত হয় না। নামাজে নিয়ত বাঁধছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়েছে তো? কেন? কি নেয় নাই? মালিক বলবে ও নামাজি বান্দা, বন্ধুর নাম না নিলে তো নামাজও পূর্ণ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কেন পড়লা না? জানাজার নামাজ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, নাকি? না না, বন্ধুর নাম না নিলে জানাজাও হয় না। কবরের প্রশ্ন, মুনকার নাকির বলল মান রব্বুক, রব্বি আল্লাহ, ওমা দীনুক, দীনি আল ইসলাম। এবার ফেরেশতা বলল গুড বাই। আর শাজিম থেকে মাওলা বলবে ফেরেশতা বন্ধুর কথা জিজ্ঞেস না করলে কবরের সুয়াল জবাব তো পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ বলে বন্ধু আসমান ও জমিনের মাঝে আমি আপনার আলোচনা, জমিনের নিচে কবরে আমি আপনার আলোচনা। এবারে বন্ধু আসমান ও জমিনের উপরে হাসরের মাঠ যখন কায়েম হবে তখনও তো বন্ধু আপনার আলোচনা হবে। সব মানুষ খুঁজবে আজ এই মাঠে কে আল্লাহর সাথে প্রথম কথা বলবে, কে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবীর কাছে সব এসে জমা হবে। ও আখিরি বন্ধু, আপনি শেষ আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহর নবী বলেন আন্না আউয়ালু খাতিবুহুম, ও আমার আল্লাহর বান্দারা আমি আজকে প্রথম কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশ করব। আল্লাহর নবী এই কথা বলে হাসরের মাঠে সেজদা দিবেন মাকামে মাহমুদে, একটা নির্দিষ্ট জায়গায় যেটা আল্লাহ নবীর জন্য বরাদ্দ করেছেন। সেজদা দিবে, চোখের পানি ফেলবে, আল্লাহর হামদ প্রশংসা করবে, আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইবে। আমার আল্লাহর শাজিম থেকে ডাক দিয়ে বলবে বন্ধু সেজদা ভি মঞ্জুর, आजिज़ी भी मंजूर, आंसू भी मंजूर, तवाजु भी मंजूर। बंधु अपनी काँदছেন আমি গ্রহণ করলাম, সেজদা দিলেন গ্রহণ করলাম, বিনয় দেখাইলেন আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, বলেন আমি দেব। ইশফা তুশাফা, সুপারিশ করেন আমি শুনবো। ওইখানেও তো আল্লাহর নবীর আলোচনা। জান্নাতে যাবে, জান্নাতে আল্লাহর নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা প্রথম আমি মুহাম্মদই নাড়াবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে বলবে মান, কে আপনি? আল্লাহর নবী বলবেন মুহাম্মদ।
ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন। ক্বালা আনতাযিরু লাক, বলবেন আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, আপনি আসবেন বলেই তো কতদিন ধরে অপেক্ষা করছি। আপনি বন্ধু দরজা খুললেই বাকিরা জান্নাতে ঢুকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক বুঝ দান করেন। তাওহীদ এবং রিসালাত, আল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর ভালোবাসা বাপ, রাগ হন আর গুসা হন, আমরার কথা ক্লিয়ার। এক কথা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, সুন্নতের অনুসরণ, অনুসরণ, ইত্তেবা। ঢাক ঢোল বাজাইলে ভালোবাসা হবে না, ঢোল তবলা বাজাইলে হবে না বাপ। অনুসরণ, অনুসরণ, অনুসরণ। মিসওয়াক করেন নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। দাড়ি রাখেন নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। দস্তরখান বিছান নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কিস্তি নিয়েছেন, আপনি নবীকে ভালোবাসেন নাই। ছেলে মেয়েকে নামাজি বানান নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। বিবিকে পর্দায় রাখেন নাই, আপনি নবীকে ভালোবাসেন নাই। বিড়ি খাইছেন, বিড়ি, বিড়ি সোজা কথা, গাত লাগুক আর ফিডে লাগুক, কলজাত লাগুক আর আড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, দন্তান নাইকান না। সোজা কথা বেড়া, বেড়া হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে কয়েন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বল বেটা, এখানে বল, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশ্মন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কেন? রাতের 3:30 বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরও পড়ি, আমি নবীর দুশ্মন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণে? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আসে আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাদওয়ানে বেডি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আমনে নবীর আসে কারে হুনানেডি? কথা বলেন না কেন? কারে হুনান, কারেডি?